নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ডের এক্সিট লোড নিয়ে। আমরা যখন কোনো মিউচুয়াল ফান্ডে ইউনিট রিডেমশন করি, অর্থাৎ মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলে নিই, তখন আমরা হিসেব করে দেখি যে টাকা আমাদের মিউচুয়াল ফান্ড বিক্রি করে অর্থাৎ রিডিম করে পাওয়া উচিত, সেই অ্যামাউন্ট থেকে কিছু কম টাকা আমরা পাই। জেনারেলি 1% কেটে নেওয়া হয়। কিন্তু এই 1% কেন কেটে নেওয়া হয় এবং এই 1% চার্জটাকে কি বলা হয়? এই 1% চার্জ যেটা কেটে নেওয়া হয় সেটাকে এক্সিট লোড বলা হয়। এক্সিট লোড চার্জ করা হয় মিউচুয়াল ফান্ড থেকে একটা নির্দিষ্ট সময়ে আগে যদি আমরা টাকা তুলে নিই, তার জন্য এই চার্জ কাটা হয়। অর্থাৎ নাম থেকেই বোঝা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ড এক্সিট করার জন্য যে লোড অর্থাৎ চার্জ আমাদের বেয়ার করতে হয়, সেটাকেই এক্সিট লোড বলা হয়। তো মিউচুয়াল ফান্ডে এক্সিট লোড কেন কাটা হয়, এই সম্পর্কে আমাদের একটু অল্প ধারণা থাকা দরকার। সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আমরা জানি লং রান ইনভেস্টমেন্টের জন্য, ওয়েলথ ক্রিয়েট করার জন্য। এখানে একটা খুব ভালো পার্সেন্টেজ অফ রিটার্ন মিউচুয়াল ফান্ডে পাওয়া যায় এবং কম্পাউন্ডিংয়ের এফেক্টের জন্য সেই টাকা একটা যখন আমরা আমাদের গোল অ্যাচিভ করি, ইনভেস্টমেন্ট টেনিওর শেষ হয়, তখন একটা ভালো অ্যামাউন্টে পৌঁছে যায়, অর্থাৎ ওয়েলথ ক্রিয়েশন পসিবল হয়। সেবি, অ্যামফি, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার সবাই চান যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টাররা লং রানের জন্য থাকুন, কারণ এতে উইন উইন সিচুয়েশন, এখানে সবারই লাভ। মিউচুয়াল ফান্ড ইনভেস্টারদের যেমন ওয়েলথ ক্রিয়েশন হয়, তেমনি ডিস্ট্রিবিউটার অর্থাৎ মিউচুয়াল ফান্ড যারা বিক্রি করেন তাদেরও ট্রেল কমিশন পুরো পিরিয়ড ধরে তারা পেয়ে থাকেন। তো সেই জন্য মিউচুয়াল ফান্ড হাউসগুলো যদি ইনভেস্টার খুব কম সময়ের মধ্যে অর্থাৎ জেনারেলি এক বছরের মধ্যে মিউচুয়াল ফান্ড ছেড়ে বেরিয়ে যান, তাহলে একটা পেনাল্টি বা চার্জ ইম্পোজ করেন। এটাকেই বলা হয় এক্সিট লোড। লোড মানে চাপ বা ভার। সুতরাং মিউচুয়াল ফান্ড থেকে এক্সিট করার জন্য যে চাপ বা ভার অর্থাৎ এক্সপেন্স স্বরূপ যে আমাদের বেয়ার করতে হয়, সেটাই এক্সিট লোড। তো আমরা যদি ডেফিনেশনটা দেখি এক্সিট লোডের, সেখানে হচ্ছে এক্সিট লোড in a mutual fund is a charge that a fund house impose on investors if they exit the investment within a specified time। যেটা বাংলায় আমি বললাম যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি মিউচুয়াল ফান্ড ইনভেস্টররা টাকা তুলে নেন, তাহলে যে চার্জ তাদের বেয়ার করতে হয় বা গুনতে হয়, তাকে এক্সিট লোড বলা হয়। তো এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস উল্লেখ্য যে আগে এন্ট্রি লোড এবং এক্সিট লোড দুটোই চার্জ করা হতো। এন্ট্রি লোড মানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় যে লোড বা এক্সপেন্স আমাদের চার্জ করা হতো, সেটাই হচ্ছে এন্ট্রি লোড। কিন্তু 2009 সালে মিউচুয়াল ফান্ডকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য সেবি, অ্যামফি এরা এন্ট্রি লোডটা মিউচুয়াল ফান্ড থেকে পুরোপুরি তুলে দিয়েছেন। ফলে এটা আরও আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে মিউচুয়াল ফান্ড ইনভেস্টরদের কাছ থেকে মিউচুয়াল ফান্ড প্রোডাক্টটা ইটসেলফ। এখানে আরও একটা জিনিস আমাদের উল্লেখ করা প্রয়োজন যে এক্সিট লোড সমস্ত মিউচুয়াল ফান্ড হাউস চার্জ করে না। এক্সিট লোডের বিস্তারিত বিবরণ বা এক্সিট লোডের যে ক্লজ, সেটা আমরা পুরোপুরি দেখতে পাই স্কিম ইনফরমেশন ডকুমেন্ট বা এসআইডি থেকে। আগেই বলেছি এক্সিট লোড একটা পেনাল্টি, যে আগে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য। সুতরাং এক্সিট লোড কাটা হয় যারা এক্সিস্টিং ইনভেস্টার তাদের স্বার্থ সুরক্ষিত করার জন্য এবং ওভারঅল ইনভেস্টারদের এটা আরও এনকারেজ করার জন্য যে তারা যেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড থাকেন লং রানের জন্য, তাদের গোল মিট আপ করার জন্য এবং ওয়েলথ ক্রিয়েট করার জন্য। তো এবার আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ডে এক্সিট লোড কিভাবে ক্যালকুলেট করা হয়। আমরা জানি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট দু রকমের হয়, একটা হচ্ছে লামসাম ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি। তো প্রথমে আমরা দেখব লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এক্সিট লোড কিরমভাবে ক্যালকুলেট করা হয় একটা উদাহরণের সাহায্যে। আপনি ইনভেস্ট করেছেন মিউচুয়াল ফান্ডে 15,000 টাকা লামসাম ইনভেস্টমেন্ট। যখন ইনভেস্ট করেছেন মিউচুয়াল ফান্ডের কোনো একটা পার্টিকুলার স্কিমে, ন্যাভ ছিল 10 টাকা, অর্থাৎ প্রতি ইউনিট প্রাইস ছিল 10 টাকা। তাহলে 15,000 টাকা ইনভেস্ট করে কটা ইউনিট আপনি পেয়েছেন? সিম্পল, 15,000 ভাগ 10 অর্থাৎ 1,500 ইউনিট। এখানে আরও বলা হয়েছে যে ইউ হ্যাভ সোল্ড 500 ইউনিটস, অর্থাৎ 1,500 ইউনিটের মধ্যে 500 ইউনিট সেল করেছেন অন 31/7/2024, অর্থাৎ 1/1/2024 1,500 ইউনিট কিনেছেন এবং 31/7/2024 তার মধ্যে 500 ইউনিট বিক্রি করেছেন। সুতরাং এই 500 ইউনিট যেটা বিক্রি করা হলো, তার হোল্ডিং পিরিয়ড পুরোপুরি 1 বছর হলো না, অর্থাৎ 1 বছরের আগেই এই 500 ইউনিট বিক্রি করা হলো। সুতরাং এই 500 ইউনিটের ওপর এক্সিট লোড 1% চার্জ করা হবে, কারণ এখানে এক্সিট লোড পার্সেন্টেজ 1% বলা হয়েছে যদি 1 বছরের মধ্যে রিডেমশন করা হয়। তাহলে
500 ইউনিটের ওপর এক্সিট লোড আমাদের লাগবে লামসাম ইনভেস্টমেন্ট রিডিম করার জন্য। এক্সিট লোড সেলিং ন্যাভকে কমিয়ে দেয়, কিন্তু ইউনিট ইনট্যাক্ট থাকে, অর্থাৎ 500 ইউনিট বিক্রি করছেন 500 ইউনিটই থাকবে, কিন্তু এখানে সেলিং ন্যাভ যেটা 10 টাকা সেটা 10 টাকা থাকবে না, সেটা এক্সিট লোড এই সেলিং ন্যাভটাকে কমিয়ে দেবে। কত কমাবে না, এক্সিট লোডের পার্সেন্টেজ সেলিং ন্যাভের উপর যা হবে। সুতরাং সেলিং ন্যাভ যদি 10 টাকা হয়, এই 500 ইউনিট রিডিম করার জন্য সেলিং ন্যাভ হবে 10 টাকা মাইনাস 10 ইন্টু 1%, অর্থাৎ 9 টাকা 90 পয়সা। তাহলে রিডেমশন করে আপনি 5000 টাকা অর্থাৎ 500 ইউনিট ইন্টু 10 টাকা পাবেন না, ক্লোজিং ন্যাভ যেটা ছিল 10 টাকা, সেলিং ন্যাভ হবে 9 টাকা 90 পয়সা। সুতরাং রিডেমশন প্রসিড হবে নাম্বার অফ ইউনিটস রিডিম উইদিন 1 ইয়ার যেটা 500 গুণ সেলিং ন্যাভ যেটা 9 টাকা 90 পয়সা, অর্থাৎ গুণ করলে দাঁড়ায় 4950 টাকা। সুতরাং আমরা যদি অন্যভাবে ক্যালকুলেশন করে দেখি যে 5000 টাকার ওপর 1% যদি ক্যালকুলেট করা হয়, তাহলে 50 টাকা হচ্ছে এক্সিট লোড হবে, অর্থাৎ 4950 টাকায় রিডেমশন প্রসিড হবে। এবার আমরা দেখব যে এসআইপির ক্ষেত্রে এক্সিট লোড কিরমভাবে ক্যালকুলেট করা হয়। আমরা দেখলাম যে লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এক্সিট লোড ক্যালকুলেশন করা খুব সহজ, কোনো ক্রিটিক্যাল জিনিস নেই, কিন্তু এসআইপি অর্থাৎ বিভিন্ন সময় যে ইনভেস্টমেন্ট করা হচ্ছে এবং বিভিন্ন নাম্বার অফ ইউনিট বিভিন্ন সময় অ্যাকোয়ার করা হচ্ছে, সেই ইউনিট যদি একটা স্পেসিফাইড টাইম পিরিয়ডের মধ্যে বিক্রি করা হয়, তাহলে কিন্তু এই ক্যালকুলেশনটা একটু জটিল হয়। তো আমরা একটা এক্সাম্পল বা উদাহরণের সাহায্যে এই ক্যালকুলেশনটা কিরমভাবে করা হয় সেটা দেখব, অর্থাৎ এসআইপির ক্ষেত্রে এক্সিট লোড কিরমভাবে চার্জ করা হয় সেটা দেখব। এখানে আরেকটা এক্সাম্পল নেওয়া হয়েছে যে 1/1/2024-এ 1000 টাকা করে 15 মাসের জন্য এসআইপি করা হয়েছে, আর রিডেমশন করা হচ্ছে 1000 ইউনিট অন 1/3/2025, অর্থাৎ 15 মাসের মাথায় হচ্ছে 1000 ইউনিট রিডেমশন করা হয়েছে, আর ইনভেস্টমেন্ট স্টার্ট করা হচ্ছে 1/1/2024-এ 1000 টাকা করে প্রতি মাসে। আরও অ্যাজাম্পশন করা হয়েছে যে ন্যাভ বিভিন্ন মাসে বিভিন্ন, প্রথম মাসে ন্যাভ হচ্ছে 12 টাকা, দ্বিতীয় মাসে হচ্ছে 11 টাকা, এরমভাবে ন্যাভের চেঞ্জ হয়েছে। তাহলে 1/1/2024-এ 1000 টাকা ইনভেস্ট করে 10 টাকা ন্যাভে আমরা ইউনিট পাবো 100 ইউনিট। এখানে আরেকটা কলাম আছে কিউমুলেটিভ ইউনিটস, অর্থাৎ প্রত্যেক মাসে যে ইউনিট জড়ো হচ্ছে সেই জড়ো হওয়া ইউনিটের পরিমাণ কত। তো এর আগে যেহেতু প্রথম মাসে আগে যেহেতু ইনভেস্টমেন্ট করা হয়নি, সেই জন্য ইউনিট আগে ছিল না, সেই জন্য কিউমুলেটিভ ইউনিটস যেটা প্রথম মাস থেকেই চালু হবে সেটা হচ্ছে কিউমুলেটিভ ইউনিট প্রথম মাসে হবে 100 ইউনিট। ইনভেস্টমেন্ট টেনিওর অ্যাজ অন 1/3/2025 নাম্বার অফ ডেজ, তার মানে যে অ্যামাউন্ট যে ইউনিটগুলো সেল করা হচ্ছে 1/3/2025-এ, ততদিন পর্যন্ত যে ইউনিটগুলো কেনা হচ্ছে বিভিন্ন সময়, ততদিন পর্যন্ত কতদিন পার করেছে সেটা আমাদের দেখতে হবে, কারণ এই ক্রাইটেরিয়ার ওপরই ডিপেন্ড করে আমরা এক্সিট লোড চার্জ করা হবে কত ইউনিটের ওপর সেটা ডিপেন্ড করবে। তো এই 100 ইউনিট যেটা 1/1/2024-এ কেনা হয়েছে, 1/3/2025-এ সেই 100 ইউনিট কতদিন পার করবে না, আমরা যদি হিসেব করি 15 মাস 425 দিন। দ্বিতীয় মাসে সেই 1000 টাকা ইনভেস্ট করা হচ্ছে, কিন্তু দ্বিতীয় মাসে ন্যাভ হচ্ছে 12 টাকা, তাহলে নাম্বার অফ ইউনিট পাবো আমরা 1000 ডিভাইডেড বাই 12, অর্থাৎ 83.33 ইউনিট। এখানে কিন্তু কিউমুলেটিভ ইউনিট আর 100 থাকবে না, কারণ 100-র সঙ্গে এই 83.33 ইউনিটটা যোগ হচ্ছে দ্বিতীয় মাসের শেষে। তো দ্বিতীয় মাসে আমাদের কিউমুলেটিভ ইউনিটের নাম্বার হবে 183.33। এবার ইনভেস্টমেন্ট টেনিওর এই 183.33 ইউনিট যেটা অ্যাকোয়ার করা হলো, তার টেনিওর অ্যাজ অন 1/3/2025 কত হবে, আমরা হিসেব করে দেখতে পাচ্ছি 394 দিন হবে, অর্থাৎ 1 বছরের বেশি সময় এই ইউনিটগুলো পার করে ফেলেছে। তৃতীয় মাসে আমরা একইভাবে 90.9 ইউনিট পেলাম, কিউমুলেটিভ ইউনিটের নাম্বার হলো 274.23 ইউনিট, এবং ইনভেস্টমেন্ট টেনিওর অ্যাজ অন 1/3/2025, অর্থাৎ এই তৃতীয় মাসে যে কিউমুলেটিভ ইউনিটস হলো 274.23, এটা 1/3/2025-এ কতদিন পার করবে না 365 দিন, এক্স্যাক্ট 1 ইয়ার। তো দেখুন
এরপর যে ইউনিটগুলো আমরা অ্যাকোয়ার করব সেগুলো কোনোটাই কিন্তু পুরোপুরি 1 বছর পার করেনি, সেই জন্য এটা রেড মার্ক করা আছে এরপর যে ইউনিটগুলো আমরা পেয়েছি। কিন্তু এই যে ইউনিটগুলো 1 বছর বা তার বেশি সময় পার করবে অন 1/3/2025 সেগুলো গ্রিন মার্ক করা আছে, অর্থাৎ এগুলোই এলিজিবল ইউনিট যার ওপর এক্সিট লোড চার্জ করা হবে না, কারণ এগুলো ধরার থাকবে 1 বছরের বেশি সময়। তো আমরা এরমভাবে 1/4/2024 100 ইউনিট পেয়েছি, 1/5/2024 125 ইউনিট পেয়েছি, এরমভাবে কিউমুলেটিভ ইউনিটের নাম্বার বাড়তে বাড়তে গিয়ে 1/3/2025 শেষ ইনস্টলমেন্ট যেটা আমরা করেছি সেখানে 1301.72 ইউনিট টোটাল ইউনিট আমরা পাচ্ছি। এই টোটাল ইউনিট যেটা 1301.72 ইউনিট সেটা কিন্তু 1/3/2025 কতদিন পার করবে? 0 দিন পার করবে, কারণ ওই দিনই এই টোটাল ইউনিটটা অ্যাকোয়ার করা হচ্ছে, মানে লাস্ট ইউনিট যেটা অ্যাড করা হচ্ছে এই ইউনিটের সঙ্গে, মানে অ্যাড করে যে ইউনিটটা হয়েছে সেটা 0 ডেজ পার করবে অন 1/3/2025। তো এখানে বলা রয়েছে রিডিম করছে 1000 ইউনিট। তাহলে 1000 ইউনিটের মধ্যে কি 1000 ইউনিটই এক্সিট লোড চার্জ করা হবে? না, এটা ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ ফিফো মেথডে যে ইউনিট আগে এসছে সেই ইউনিট আগে বেরিয়ে যাওয়ার হিসেবে আমরা এক্সিট লোড ক্যালকুলেট করা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 274.23 ইউনিটের ওপর কোনো এক্সিট লোড চার্জ করা হবে না, কারণ এই 274.23 ইউনিট পুরোপুরি 1 বছর পার করেছে। তাহলে 1000 ইউনিট যেটা বিক্রি করা হচ্ছে তার মধ্যে 274.23 ইউনিটে কোনো এক্সিট লোড চার্জ করা হবে না। তাহলে বাকি রইল কত ইউনিট যেটা বিক্রি করা হচ্ছে অন 1/3/2025, সেটা হচ্ছে 725.77 ইউনিট। এর ওপর এক্সিট লোড ক্যালকুলেট করা হবে কত পার্সেন্ট? 1% অন ক্লোজিং ন্যাভ। তো সেই জন্য রিডেমশন প্রসিড হবে নাম্বার অফ ইউনিটস ইন্টু সেলিং ন্যাভ। এখানে সেলিং ন্যাভ 274.23 ইউনিটের জন্য উইল রিমেন 20, মানে আমরা ধরে নিয়েছি 20 টাকা, ধরে নিয়েছি না, এখানে 20 টাকাই হচ্ছে ক্লোজিং ন্যাভ যেটা 1/3/2025 রয়েছে। সুতরাং 20 টাকা ক্লোজিং ন্যাভ, সেটাই সেলিং ন্যাভ হবে 274.23 ইউনিটের জন্য, কারণ এখানে কোনো এক্সিট লোড চার্জ করা হবে না। কিন্তু বাদবাকি 725.77 ইউনিটের জন্য এই ক্লোজিং ন্যাভ কিন্তু সেলিং ন্যাভ হবে না। ক্লোজিং ন্যাভ থেকে সেলিং ন্যাভ ডিরাইভ করার জন্য এক্সিট লোড বাদ দিতে হবে, অর্থাৎ 1% চার্জ করা হবে ক্লোজিং ন্যাভের ওপর, যেটা বাদ দিয়ে সেলিং ন্যাভ কিন্তু ক্যালকুলেট করা হবে। তো সেলিং ন্যাভ কত হবে? 20 মাইনাস 20 ইন্টু 1%, অর্থাৎ 19 টাকা 80 পয়সা। এই 19 টাকা 80 পয়সা সেলিং ন্যাভ হবে 725.77 ইউনিটের জন্য। তাহলে টোটাল রিডেমশন প্রসিড আমরা যদি ক্যালকুলেশনটা দেখি সেটা হবে 274.23 ইন্টু 20, কারণ 274.23 ইউনিটের ওপর কোনো এক্সিট লোড চার্জ করা হবে না, সেই জন্য সেলিং ন্যাভ হবে 20 টাকা, প্লাস 725.77 ইউনিট ইন্টু 19.8 মানে 19.8, অর্থাৎ এখানে ক্লোজিং ন্যাভ সেলিং ন্যাভ হবে না, সেলিং ন্যাভ হবে 19.80 পয়সা, যেটা এক্সিট লোড চার্জ করার পর অ্যারাইভ করা হয়েছে। সুতরাং টোটাল রিডেমশন প্রসিড আমাদের হবে 19,854 টাকা 84 পয়সা। তো এইভাবেই এক্সিট লোড ক্যালকুলেট করা হয় এসআইপির ওপর, অর্থাৎ যে ইউনিটগুলো 1 বছর পার করা হয়ে গেছে তাদের ওপর কোনো এক্সিট লোড চার্জ করা হবে না। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিওটি লাইক করেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন এবং শেয়ার করবেন।